নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে মঙ্গলবার, এখন বাজে সকাল 8টা। তো ঘুম থেকে উঠেই রোজের মতো কাজ শুরু করে দিয়েছি। বিছানা তুলে ঘর ঝাড় দিয়ে ঘর মোছা আমার হয়ে গেছে। এবার আমি একটু বাইরে এসেছি ব্রাশ করতে। রোজই ভাবি সকালবেলা করে একটু মর্নিং ওয়াক করতে বেরোবো, ওই ভাবনাটাই শেষ, তারপর আর হয়ে ওঠে না। বেলা 8টার সময় ঘুম থেকে উঠে কখন মর্নিং ওয়াক করতে যাবে মানুষ। তো এখন আমি মামুনিদের ঘরে বিছানাটা তুলে নিচ্ছি আর রান্নাঘরে চা হচ্ছে। 6টার সময় একবার চা খেয়েছি, ওর বাবা খেয়ে বেরিয়ে গেল, তখন কেউ ঘুম থেকে উঠেনি, আমি আর দুটো কাকা দুজন মিলে চা খেয়েছি। এখন আবার একটু চা নিয়ে বসলাম, কারণ কাজ করতে করতে মনে হচ্ছে একটু চা খেয়ে নিই। তা আবার চা করেছি, এবারে চাটা খেয়ে রান্নাবান্না বসাবো। পুকুকে ভাত খাইয়ে স্কুলে পাঠিয়ে দিলাম। এবার আমার পাশের বাড়ির একটা বোন এসেছে আইব্রো করতে, তো আমি আইব্রোটা করে দিচ্ছি, দিয়ে আবার বাকি রান্নাগুলো সব পড়ে আছে সেগুলো সব করব। আর আজকে আমি একটু রূপচর্চা করেছি, একটু বেসন নিয়েছি, সাথে একটু টমেটো নিয়েছি আর একটু কাঁচা দুধ দিয়ে। এখন তো আর পার্লারে যাওয়া হয় না, সেইভাবে নিজের কিছু যত্ন করাই হয় না, তাই যেটুকু বাড়িতে পারা যায় সেটুকুই করা। তো এখন আমার রান্নাবান্না হয়ে গেছে সব, তো আমি এটা লাগিয়ে এখন ঘর মুছবো। আর বাড়িতে এখন কেউ নেই, আমি একা। তো একা একা বাড়িতে থাকলে আমি কি করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। চলুন দেখে নেওয়া যাক। এটা হলো পূজা পাগলি। তো যাই হোক, আমার ঘর মোছা হয়ে গেছে আর মুখে এখনও বেসনটা লাগানো আছে, তো আমি জলগুলো ভরে নিচ্ছি। রান্না বান্না করার পর কিছু বাসন পড়েছিল, সেগুলো আমি মেজে ধুয়ে নেব। তারপরে হয়েছে কি, দেখি হাতের শাখাগুলো খুবই ময়লা হয়েছে। আজকে আমি আমার শাখাগুলো খুলে অন্য একটা শাখা পরবো। আর আমার হাতে যে শাখাগুলো পরা ছিল সেই শাখাগুলো আমি অনেক দিন আগে পরেছি, ভাবছিলাম যে একটু চেঞ্জ করব, একই পরে আছে অনেক দিন ধরে, আর এত মোটা শাখা পরে হাতটা খুব ভারী লাগে। তো আজকে একটু চেঞ্জ করে অন্যরকম পরলাম। এই শাখাটা আমার হাতে কেমন লাগছে একটু জানাবেন, হ্যাঁ। আর আমি যখন শাখাটা কিনেছিলাম তখন শাখার মধ্যে তো পোকা ছিল না, যতদিন হাতে পরে আছি দেখছি শাখায় পোকা লেগে শাখাটা একদম নষ্টই প্রায় হয়ে গেছে। তো বড়দের মুখে বলতে শুনেছি যে পোকা লাগা শাখা নাকি ভালো হয়। তো এখন স্নান টান করে এসে দেখুন সত্যনারায়ণ পুজোর প্রসাদ বাড়িতেই একজন দিয়ে গেল। আর এখন আমি ওই শাখাটার মধ্যে তেলটা লাগিয়ে দিচ্ছি। সর্ষের তেল লাগালে না শাখা মজবুত থাকে আর চকচকেও হয়। আমি এই শাখাটা তুলে রাখবো, পরে একদিন বের করে আবারও পরবো। যখন পার্লারে কাজ করতাম তখন আমার এক কাকিমা বলছিল যে শাখাতে তেল লাগিয়ে রাখলে নাকি শাখা অনেক চকচকে হয়। তো আমি তেলটা লাগিয়ে এবার তুলে রেখেছি শাখাটা। আর আমি এখন ভাত ভাজা করছি, আমার সোনাই ভাত ভাজা খাবে, তাই জন্য। সন্ধেবেলা চাটা খাওয়া হয়ে গেছে আমাদের, আর এখন বাজে রাত্রির 10টা। আর আজকে ওবেলা তো শুধু ডিম রান্না করেছিলাম আর কালকের কিছু ডাল ছিল। আর আজকে রাত্রিরে সেরকম কিছু করিনি, আর কিছু খেতেও ইচ্ছে করছিল না, কিন্তু একটু ম্যাগি খাবো মন করছিল, তাই জন্য একটু ম্যাগি বানিয়েছি, আমি আর সোনাই খাবো। তো ভিডিওটা আর বেশি বড় নেই, এখনই শেষ হয়ে যাবে, একটু ধৈর্য ধরে দেখুন। আজকের মতো এই শেষ। কুকুর জামা প্যান্ট গোছানো, এগুলো আমি ভাঁজ করি না, এগুলো এমনি করে রেখে দিই, কারণ আমার পক্ষে সম্ভব নয় দিনে 50 বার এগুলো ভাঁজ করা। এগুলো যে ও কতবার ফেলবে তার কোনো ঠিক নেই। এই ঝুড়িটা আমি দান করে দেবো আমি এই ঝুড়িটা। কাল লাগবে কমেন্ট বক্সে বলে যাবেন, আমি দান করে দেবো। আমি আর গুছিয়ে পাচ্ছি না।